আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ইরান সৌদি আরবকে রেহাই দিবে না। এর পূর্বে বাহরাইন, কাতার, আরব আমিরাত এবং জর্দানও আক্রমণ করেছে বিশালভাবে ইরান। এখন নজর দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড, ইসলামিক সৈন্যবাহিনী তথা মুস্তাফা খামেনি সৌদির দিকে নজর দিয়েছে। সৌদিকে তাবা করেই ছাড়বে। আসলে আগে পরে এই যুদ্ধের পরে এই 4-5টা দেশ যেমন সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্দান, আরব আমিরাত, এখানে আদৌ রাজতন্ত্র টিকবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। আমার 100% বিশ্বাস হচ্ছে রাজতন্ত্র এখানে আর টিকবে না। আমেরিকাকে কেন ঘাঁটি করতে দিয়েছে এই সৌদি আরব, কাতার, এই 5-6টা দেশে? তাদের গদি টিকে রাখার জন্য, তাদেরকে আমেরিকা গদিতে রাখবে, সাহায্য করবে গদিতে থাকার জন্য। তারা শুষে খাবে, বিনিময়ে আরবের তেলগুলো সৌদিকে দিয়ে, আমেরিকাকে দিয়ে দিচ্ছে। তারা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার 5 কুত্তা, এই 5টা দেশের রাষ্ট্রপ্রধান গুলা। আমেরিকাকে ক্রমাগত উস্কানি দিত বলে শোনা যায় সালমান, সৌদি বাদশার সন্তান ছেলে সালমান। তার ইন্ধনে নাকি সে ট্রাম্পকে বারবার ফোন করতো এবং তার ইন্ধনে নাকি ইসরায়েল ইরানকে আক্রমণ করে বসেছে। এবং সৌদি প্রাক্তন বাদশাহ আব্দুল আজিজ নাকি বলতো আমেরিকাকে সাপে মাথা তোলার আগে মাথাটা কেটে দেওয়ার জন্য, অর্থাৎ ইরান মাথা তোলার আগে ইরানকে শেষ করে দেওয়ার জন্য আব্দুল আজিজ এই প্রাক্তন বাদশাহ আমেরিকাকে বলতো। সে একই পথ অনুসরণ করেছে এই সালমান, বর্তমান বাদশাহ সালমানের ছেলে সালমান, প্রিন্স সালমান। তার ক্রমাগত উস্কানিতে, তার ক্রমাগত ইয়েতে সে প্রায় প্রতিদিন ফোন করে করে ট্রাম্পকে বলতো যে ইরানকে যেন আক্রমণ করে। ইসরায়েল এবং ট্রাম্পকে ফোন করে বলতো, ইসরায়েলকেও ইন্ধন দিত। ইহুদিরা আমরা তো মুসলমানদের বন্ধু হতে পারে না, নেভার এভার। এটা আমরা ধর্মীয় ভাবে বিশ্বাস করি। নবীজির আমলে নবীজির সাথে অনেক খারাপ করেছেন এই ইহুদিরা। ইহুদিদের ইতিহাস চরম ইতিহাস। ইহুদিরা একটা লাজ্জিত জাতি, এটা আল্লাহর ঘোষণা, কোরআন শরীফে আসছে। ইহুদিরা যুগে যুগে নবীদের সাথে বেঈমানি করেছে। সকালে এক কথা বলেছে, নবীদের সাথে ওয়াদা করেছে, রাতে আরেক বেঈমানি করে আরেকটা করেছে। অনেক নবীকে হত্যা করেছে এই ইহুদিরা। ইহুদিরা কোনোদিন এই দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে না, তাদের বাসস্থান থাকবে না ঠিকভাবে। এটা এখন দেখা যাচ্ছে ইসরায়েল তাবা হয়ে গেছে, ইসরায়েল ভবিষ্যৎ অন্ধকার। সেই সাথে আমেরিকার পরাশক্তিগিরি শেষ। আমেরিকাকে এখন ইরানে মারে না, ইরানে ভাই আমেরিকা তার 8ম, 7ম নবর ফিরিয়ে নিয়ে গেছে, বড় ফ্লিট, যেটা দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ। মার্কে সেই ফ্লিটের ডেকটা ছিন্ন ভিন্ন করে দিয়েছে এবং অনেকগুলা ফাইটার প্লেন ধ্বংস করেছে ইরান, আগুন ধরিয়ে দিয়েছে ইরানের ড্রোন এবং ইরানের ক্ষেপণাস্ত্র। এবং ভয়ে অনেক দূরে, ইউটার নিয়ে অনেক দূরে চলে গেছে, 360 কিলোমিটার দূরে অবস্থান করছে। এখন এটা যুদ্ধ করার মতো পরিস্থিতি নেই। এর ডেক থেকে যুদ্ধ করতে পারবে না, প্লেন ওঠানামা করতে পারবে না। এই সৌদিকে শেষ করে দেওয়া ইরানের এখন কর্তব্য হয়ে গেছে। ইরান করবে সৌদিকে শেষ। শুধু সৌদিকে না, এই 5টা, সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, জর্দান, তারপর হচ্ছে কাতার, এই 5টা দেশের রাষ্ট্রতন্ত্র ধ্বংস করে দিবে ইরান। এই 5টা দেশের আগের পরে এই 5টা দেশ ক্ষমতা, ইরানের পরোক্ষ ক্ষমতা এই 5টা দেশের উপর জারি হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি।
সৌদি হুমকি দিয়েছে ইরানকে আক্রমণ করো, আক্রমণ করো। তোমার বাপ তোমার বাপ ইসরায়েল, তোমার দাদা আমেরিকাকে পাত্তা দেয় নাই ইরান। তুমি বালের ছাটারে পাত্তা দিবে ইরান? হ্যাঁ, পাত্তা দিয়ে করো তুমি। তোমাদের রাষ্ট্রদের শেষের দিকে এটা মনে রাখবে, সে মনে হচ্ছে আমাদের। আর তোমরা মানুষকে মানুষ মনে করো না, তোমরা ইহুদি নাসারাদের দালালি করো। তোমরা পয়দা হয়েছ মুসলমানদের ঘরে জন্ম, তোমরা ইহুদি নাসারাদের দালাল। তোমরা ভালো কোনটা ভালো কোনটা খারাপ সেটা তোমাদের বুঝে নেই। তোমরা আরামায়েশ লুটপাট করো, দেশের সম্পদ আরামায়েশ বিলাসী জীবন যাপন করো, মেয়ে নিয়ে ফুর্তি করো। তোমাদের জীবন আমরা দেখেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে 5 বছর ছিলাম মিডল ইস্টে। আমি দেখেছি তাদের আচরণ কুকুরের সবার এদের। নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন শেষ যুগে খোরাসান থেকে একদল লোক, কালো পতাকাবাহী লোক আসবে খোরাসান থেকে। তারা আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে চলে যাবে আরবের দিকে, এবং তারা প্রথম মদিনায় থাকবে, এরপরে তারা মক্কায় আসবে। এবং ওইখানের মধ্যে একজন লোক থাকবে, উনি নিজেকে ধরা দিবেন না কাবা শরীফের এখানে, কিন্তু মানুষ বুঝে ফেলবেন উনি হচ্ছেন ইমাম মাহদী। হজরে আসওয়াদ, কালো পাথর এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি উনি লোকজনের কাছে ধরা পড়বে। উনি বায়াত করতে চাইবেন না, মানুষ বলবে তখন ওনাকে হত্যা করতে চাইবে, তখন উনি বাধ্য হয়ে ইমামতি গ্রহণ করবেন। উনি হচ্ছেন ইমাম মাহদী। উনি নবীজির বংশধর। বাপের দিকে শোনা যায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, মায়ের দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, মা ফাতেমার বংশধর। মা ফাতেমা হচ্ছেন নবীজির বংশধর, তাই উনি নবীজির সরাসরি রক্তের সম্পর্ক যুক্ত মানুষ। ওনার বাবার নাম নবীজির বাবার নামে হবে, মায়ের নাম নবীজির মায়ের নামে হবে, ওনার নামও নবীজির নামে হবে, ইমাম মাহদী। তো সৌদি আরবের এখন তাই অবস্থা। সৌদি আরবের পতনও কাছে গেছে। মিডিল ইস্টে 6টা দেশের নাম বলবেন, এদের পতন। যারা আমি অনেকের সাথে কথা বলছি মিডল ইস্টে, ওরা বলছে ওরা সাপোর্ট করছে না বর্তমান ইহুদির দালালি রাজা বাদশাদের শেখদেরকে। ওরা চাচ্ছে না, ওরা চাচ্ছে দেশে আরবের মধ্যে গণতন্ত্রে ফিরে আসে, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাদেরকে কাছে ক্ষমতা আসুক। সংযুক্ত আরব আমিরাত কাতারের মতোই পরিণতি ভোগ করতে হবে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবকে। ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত এবং কাতারকে পুরো দস্তুর অন্ধ করে দিয়েছে তেহরানের মিসাইল আর ড্রোন। এবার সৌদির দিকে নজর ঘুরিয়েছে মোজতবা আলী খামেনির বাহিনী। দেশটিতে ক্রমাগত মিসাইল আর ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। মঙ্গলবার কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি সৌদি আরবেও শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে সৌদিতে ইরানের হামলার তীব্রতা বৃদ্ধিকে অশনি সংকেত মনে করছে মার্কিন দৈনিক ব্লুমবার্গও। দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশের ওপর দিয়ে উড়ে গেছে বেশ কয়েকটি ইরানি ড্রোন। এর আগে রিয়াদের দক্ষিণ পূর্বে মার্কিন বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত প্রধান প্রিন্স সুলতান বিমান ঘাঁটির কাছে ইরান ছুড়েছে ব্যালিস্টিক মিসাইল। যদিও এসব ড্রোন এবং মিসাইল ভূপাতিত করার দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। রিয়াদের কূটনৈতিক এলাকাতেও সাম্প্রতিক সময়ে হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর দিকে সবচেয়ে বড় হামলা আসে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি সৌদি আরামকোর উপর। সেখানে ড্রোন হামলার পর রাশতানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রতিদিন প্রায় 5,50,000 ব্যারেল তেল প্রক্রিয়াজাত করা এই স্থাপনাটি আরামকোর অন্যতম প্রধান শোধনাগার। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ হয়েও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুব ভালো। এমনকি যুবরাজের পরামর্শে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে বলে গুঞ্জন আছে। এই প্রসঙ্গে মুখ খুলেছেন হোয়াইট হাউসের কর্মকর্তাও। নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের উপর কঠোর হামলা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আসছেন।
আসছেন। প্রতিবেদনটি বলছে, ট্রাম্প নিয়মিত আরব নেতাদের সাথে কথা বলছেন, প্রয়োজন মতো পরামর্শ গ্রহণ করছেন। ইরান যুদ্ধ নিয়ে যুবরাজের পরামর্শ প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহর কথার প্রতিধ্বনি বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি বাদশাহ ওয়াশিংটনকে সাপের মাথা কেটে ফেলতে চাপ দিয়েছিলেন, তবে বলতেই হবে সাপের সাথে লড়াই করা অত সহজ নয়, সেটি এখন প্রমাণ করছে ইরান। সংযুক্ত আরব আমিরাত, কাতারের মতো সৌদিকেও উচিত শিক্ষা দিতে মরিয়া হয়ে উঠেছে আইআরজিসি বাহিনী। তেল সমৃদ্ধ এই দেশটির অহংকার গুঁড়িয়ে দিতে প্রস্তুত ইরানের অকল্পনীয় ড্রোন আর মিসাইলের ভান্ডার। মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধ থামিয়ে দেওয়ার ইঙ্গিত দিলেও মানতে নারাজ ইরান। সর্বোচ্চ এবং শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নিয়ে তবেই শান্ত হবে পারস্য উপসাগরীয় দেশ ইরান। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।